হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে এইচএসসি 24-এর ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা হলো। তো ফিজিক্স প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন মানে রাজশাহী বোর্ডের প্রশ্নটা আমার হাতে আছে। তো রাজশাহী বোর্ডের ভেক্টর থেকে যে প্রশ্নটা আসছিল নদী নৌকার, সেই প্রশ্নের সমাধানটা আমি করব। চলুন, আশা করতেছি আপনাদের ভালো লাগবে এবং যারা এর সাথে অ্যান্সার মিলাতে চান তাদের হয়তো মিলতে পারে। চলুন শুরু করা যাক, প্রশ্নটা আমরা সলভ করি। এটা ছিল 1 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে রাজশাহী বোর্ড, হ্যাঁ, এইচএসসি 24 রাজশাহী বোর্ড ভিক্টর। ঠিক আছে, এটা আমরা করবো। চলুন, প্রশ্নটা যা বলতেছে, প্রশ্নের যে চিত্র ছিল, এই যে প্রশ্নটা এমন ছিল, এই যে প্রশ্নটা চিত্র ছিল, সেই চিত্রটা আমি আঁকাচ্ছি। আমি চিত্রটা একটু আগাই দিচ্ছি আর কি। 1 নম্বর প্রশ্নটা, তো প্রশ্ন বলতেছে চিত্রে 4 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত স্রোতের নদীতে সোহেল 8 কিলোমিটার/আওয়ার বেগে এ বি বরাবর নৌকা চালানো শুরু করে এবং 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর বি বিন্দুতে পৌঁছে। ভালো। কিন্তু রোহান এডি বরাবর 10 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালানো শুরু করে এবং এসি বরাবর সি বিন্দুতে পৌঁছে। আচ্ছা, ঠিক আছে। গ নাম্বার প্রশ্ন আমরা কিন্তু ঘ করবো, ঠিক আছে। তো গ নাম্বারটা কি বলতেছে, সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধির বেগের মান নির্ণয় করো। আচ্ছা, সোহেলের ক্ষেত্রে, আচ্ছা দেখেন, সোহেলের ক্ষেত্রে যে তথ্য দেওয়া ছিল, সোহেলের ক্ষেত্রে স্রোতের বেগ এখানে দেওয়া আছে হচ্ছে, স্রোতের বেগ ইউ, এটা দেওয়া আছে 4 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, এটা দেওয়া আছে। আর সোহেল যে বেগে যাচ্ছে, সোহেল যাচ্ছে এ বি বরাবর। তো এই হচ্ছে সোহেলের যে ভি ধরলাম, বিএস, এটা হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। ও এই বেগে যাচ্ছে। তো এই বেগে যাইতে যাইতে ও এইডি বরাবর দূরত্ব অতিক্রম করে এবং এডি বরাবর দূরত্ব অতিক্রম করে, তাহলে এডি বরাবরই এর লব্ধি, অর্থাৎ এর স্রোতের বেগ হচ্ছে এই দিকে আর এটা এই দিকে। তাহলে এই যে বেগটা, এই বেগের মানটা কত, ধরলাম এটা ডাব্লিউ এস, ঠিক আছে। ডাব্লিউ এস মানে সোহেলের আর কি। এই বেগটা কত, এই বেগের মানটা চাইছে গ নাম্বার, হ্যাঁ। তো গ নাম্বারটা আমরা সলিউশন করতেছি, দেখেন। তো এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে গ নাম্বার, দেখেন এইখানে এইটা ছিল হচ্ছে সোহেলের নৌকা, সোহেল যাচ্ছে এভাবে, আর এটা হচ্ছে স্রোতের বেগ। দেখেন স্রোতের বেগ এই দিকে গেছে, তাহলে স্রোতের বেগ কিন্তু এই হবে গেছে, হ্যাঁ। স্রোতের বেগকে আমরা এখানে ভেক্টর শিফট করতে পারি, এটা তো ভেক্টর রাশি, ভেক্টরকে আমরা শিফট করতে পারি। এটা হচ্ছে স্রোতের বেগ ধরলাম, এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে ভিএস, আমাদের দরকার হচ্ছে ডাব্লিউএস, ঠিক আছে। তাহলে দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি হলে এটা অতিভুজ, এটা অতিভুজ, আর এটা হচ্ছে যে কোনো একটা হচ্ছে যে কোনো কোনো সাপেক্ষে, এই কোনো কারণের সাপেক্ষে দিলে এটা লম্ব, এটা ভূমি, হ্যাঁ। সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাহলে এটা অতিভুজ। সেক্ষেত্রে আমরা দেখেন এটার মান বের করবো, তাহলে ডাব্লিউ এস সমান আমরা কি লিখতে পারি, ডাব্লিউ এস সমান লিখতে পারি রুট ওভার এইটা, তাহলে 8 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে ইউ, অর্থাৎ 4 এর উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, এটা যখন মিশন এখন রুট ওভার 8 এর উপর স্কয়ার মাইনাস 4 এর উপর স্কয়ার, 4√3 কিলোমিটার/আওয়ার, 4√3 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। তো এইভাবে আমাদের গ নাম্বার ম্যাথটা শেষ হয়ে গেল, এটাই গ নাম্বারের অ্যান্সার, হ্যাঁ, এটাই। তো এখানে কিন্তু বাংলা ভাষাটা সাথে দেখতে পারেন আপনারা, এইভাবে আর কি। এই ম্যাথটা দেখালাম, এটা এইভাবে হচ্ছে কি হলো, আমাদের ডাব্লিউ এস টো বের হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে। ভালো কথা, তাহলে আমাদের এটা শেষ, এটা শেষ। এই মানটা আমাদের লাগবে 4 মিনিট, ঠিক আছে। এখন দেখেন ঘ
ঘ নম্বর প্রশ্নটা কি বলতেছে যে নদীর প্রস্থ এডি ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব। রোহানের দৈর্ঘ্য দেখেন, ও কিন্তু এই পথে গেছে, হ্যাঁ রোহান কিন্তু এই পথে গেছে, এই পথে যাচ্ছিল, কিন্তু পৌঁছাইছে কোন পথে? এই পথে, মানে এসি বরাবর সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে। হ্যাঁ, তো বলতেছে যে নদীর প্রস্থ এডি ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি, অর্থাৎ নদীর প্রস্থ এডি, অর্থাৎ হচ্ছে এই এডি, নদীর প্রস্থ এডি এবং হচ্ছে রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব, রোহানের দৈর্ঘ্য বরাবর দেখেন, রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কি? এই ডিসিটা কি সমান হবে, মানে এই এডি আর এই ডিসিটা কি সমান হবে, সেটা আমাদের নির্ণয় করতে বলতেছে। হ্যাঁ, এই ডিসিটা সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণ মানে যুক্তি দাও, সেটা আমাদের বললো। আচ্ছা দেখেন, আমাদের ডিটা বের করতে হবে, নদীর প্রস্থ কিন্তু দেওয়া নাই, তাহলে নদীর প্রস্থটা আমরা কিভাবে বের করতে পারি? দেখেন এইখানে প্রথমে দেওয়া ছিল যে 4 কিলোমিটার, এই সোহেল সোহেল যে নদীটা অতিক্রম করছে, এটা 10 মিনিটে সে অতিক্রম করছে। কয় মিনিটে? 10 মিনিটে, এটা টাইম দেওয়া ছিল। হ্যাঁ, টিএস এটা দেওয়া ছিল 10 মিনিট, ঠিক আছে। এইখান থেকে আমরা দেখেন ডি এর মানটা বের করতে পারি, তাহলে ডি সমান কি লিখতে পারি? সোহেলের যে লব্ধি বেগ, এই প্রস্থ বরাবর বেগটা আর হচ্ছে গুণন সময়, তাহলে প্রস্থ বরাবর বেগ কি ছিল? 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ড করতে হলে 3.6 দিয়ে ভাগ দিতে হবে, গুণন 10 গুণন 6 মানে 60, হ্যাঁ মানে 60। তো এটা এখন আমরা নদীর প্রস্থটা পাবো। নদীর প্রস্থ দেখেন কি আসে যে 4 ভাগ 3.6 গুণন 10 গুণন 60। না, এটা 4√3, তো 4√3, সরি 4√3 হবে এটা। তাহলে 4√3 আর 3.6 গুণন 60 গুণন 10, ঠিক আছে, 1154.70 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে নদীর প্রস্থ, মানে এই ডি এর মানটা পেলাম আমরা। হ্যাঁ, এটা ডি। এখন আমাদের বের করা লাগবে, যে জিনিসটা এখন আমাদের বের করা লাগবে এই ডিসিটা, হ্যাঁ দেখেন, স্রোতের বেগ ছিল এইদিকে, ও গেছে এইদিকে, তাহলে এইটুকু যে অতিক্রম করলো, এই দূরত্বটা আমরা কিভাবে বের করবো? দেখেন, এই দূরত্বটা আমাদের বের করতে হলে আমাদের এই পার বরাবর বেগ লাগবে, ঠিক আছে, পার বরাবর, সব পার বরাবর বেগ এবং সময়টা লাগবে। এই নদীতে অতিক্রম করতে সময়টা লাগছে না, সেই সময়টা লাগবে, ঠিক আছে। তাহলে দেখেন তো এইখানে মানে এই ডাব্লিউএস এখন মুছে দিচ্ছি, ঠিক আছে, এটাও মুছে দিচ্ছি, এখানে কিছু কাহিনী আছে, কারণ এটাকে রোহান, হ্যাঁ রোহান রওনা দিয়েছিল হচ্ছে এইদিকে, তাহলে ভি আর এগুলো সব মুছে দিচ্ছি। এখন এর কাহিনী বাদ, ভি আর ও এইদিকে রওনা দিয়েছিল, আর স্রোতের বেগ হচ্ছে এইদিকে, তাই না? তাহলে ও এইদিকে রওনা দিয়েছিল, ও দেখেন আস্তে আস্তে কিন্তু স্রোতের জন্য কিন্তু এইদিকে চলে যাবে, এবং এই যে দূরত্বটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, এই এক্স ধরলাম, এই এক্সটা বের করতে হবে। এই এক্সটা এর সাথে বড় কিনা ছোট সেটা আমাদের বের করা লাগবে। তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমাদের পার বরাবর বেগ লাগবে, এবং এই প্রস্থটা অতিক্রম করতে যে সময়টা, ওই সময়টা লাগবে এই ক্ষেত্রে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা দেখেন এইখানে এই দুইটা বেগ দেখেন, এই হচ্ছে ভি আর, আর এবং হচ্ছে ইউ এর ক্ষেত্রে এই মধ্যবর্তী এই আলফাটা কত? এই আলফাটা কিন্তু 90 ডিগ্রি, এটা আপনারা বুঝছেন, 90 ডিগ্রি এটা, তাই না? তাহলে অবশ্যই কি এটা কোন কেসে পড়তেছে? সর্বনিম্ন সময়ে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তো সর্বনিম্ন সময় অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে সময়ের যে সূত্রটা ছিল, সময়ের ক্ষেত্রে কি ছিল? আমরা সময় এমনি জানি যে টি সমান জানি যে ভি বাই ভি সাইন আলফা, এটা আমরা জানি। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? আলফাটা 90 ডিগ্রি হওয়ার কারণে মানে আমাদের সব মান হবে এখানে ভি বাই ভি হবে। তাহলে ডি এর মান কত আমরা পাইলাম? 1154.70 ডিভাইড বাই হচ্ছে ভি। এই ভিটা কত ছিল এর ক্ষেত্রে? এটা ছিল হচ্ছে রোহানের ভি, এটা ছিল হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 10 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার, তাই না? তাহলে 10 ভাগ হচ্ছে 3.6 মানে মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে এটা এখন আমরা করি, দেখেন 1154.70 ডিভাইডেড বাই 10 ভাগ 3.6, 415.69 মিনিট, 415.69
সেকেন্ড, ঠিক আছে, এটা সেকেন্ডে বের হলো কিন্তু 692, আচ্ছা 69 সেকেন্ড, ঠিক আছে, এটা বের হলো। এখন দেখেন আমাদের যে পার বরাবর বেগ, দেখেন পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাই না? এই পার বরাবর বেগ গুণন সময় দিলে আমরা পার বরাবর বেগটা দেখেন, আপনি পার বরাবর বেগের উদাহরণ শুধু দিলেন, দেখেন এই ক্ষেত্রে আপনি এইদিকে লিখবেন, তাই না? তাহলে ইউ 4, তাহলে পার বরাবর বেগটা আমরা দেখেন নির্ণয় করি যে 4 ইউ এখানে cos 0 ডিগ্রি প্লাস ভিআর cos 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে কি থাকে দেখেন তো, ইউ প্লাস 0, অর্থাৎ খালি ইউ থাকে, ঠিক আছে, খালি ইউ থাকে। কারণ কি এই ক্ষেত্রে এই পার অতিক্রম পথ এইটা কোনো কাজই করবে না, কারণ কি দেখেন এটা এই স্রোতের বেগের সাথে কত ডিগ্রি করে অ্যাঙ্গেলে কাজ করতেছে, সেটা কাজ করতেছে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে দেখেন, শুধু ইউটা থাকবে। তাহলে এই ইউতে যদি আমি এখন এই সময়কে গুণ দিই, অর্থাৎ এই এক্স সমান আমরা কি পাবো, পার বরাবর বেগ গুণন সময়। তো আমরা সময়টা বের করে ফেলছি, সময়টা হচ্ছে 415.69 গুণন, এটা হচ্ছে আরেকটা কি ইউটা কত 4 কিলোমিটার পার আওয়ার, 4 ডিভাইডেড 3.6, কারণ মিটার পার সেকেন্ড হবে, কিলোমিটার পার আওয়ার তো মিটার পার সেকেন্ড এর না, সেক্ষেত্রে আমাদের মানটা সমান আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখেন কি হয়, এই ক্ষেত্রে আসতেছে হচ্ছে 4/3.6 গুণন হচ্ছে 415.69, 4/3.6 গুণন 415.69, 461.87 মিটার, 461.87 মিটার। তাহলে দেখেন নদীর প্রস্থটা ছিল হচ্ছে 1154.70 মিটার, আর এটা হচ্ছে কত 461.87 মিটার। তাহলে দেখেন অবশ্যই এসি গ্রেটার দেন এডি গ্রেটার দেন হচ্ছে ডিসি, তাহলে এটাই উত্তর, হ্যাঁ এটাই आंसर। আপনি এইভাবে বের করতে পারেন। তো এখানে লজিকটা কি ছিল, মেইন লজিকটা ছিল কি দেখেন ভাই, আমাদের ডিটা দেওয়া ছিল না, তাহলে ডিটা আমরা কিভাবে বের করব, ফার্স্টে আমরা সোহেলের হচ্ছে এই পার হচ্ছে নদীর প্রস্থ বরাবর বেগ জানি, তাহলে নদীর প্রস্থ বরাবর বেগ এবং সময় জানি, তাহলে ওই সময় আর ওই বেগটা গুণ দিলে s=vt করলে আমরা কি পাবো, নদীর প্রস্থটা পাবো, ডিটা পাইলাম, হ্যাঁ। এখন ডি এর সাথে আমরা এটা কম্পেয়ার করব, এটা এখন কিভাবে নির্ণয় করব দেখেন, এটা পার বরাবর আপনার দূরত্ব চাইছে, তাহলে পার বরাবর বেগ এবং সময়, তাহলে এই ক্ষেত্রে আমরা সময়টা বের করব আর এই পার বরাবর বেগটা বের করব। পার বরাবর বেগটা এখানে কি আসে, ইউ cos 0 ডিগ্রি প্লাস হচ্ছে vr cos 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি হওয়ার কারণে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটা থাকে। এখন সেই ক্ষেত্রে আমরা এভাবে বের করবো যে 461.87 মিটার, তো এই ক্ষেত্রে এডি গ্রেটার দেন ডিসি হয়, তো এটাই উত্তর হবে। আপনারা হয়তো এরকম ভাবে করে আসছেন, আশা করতেছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে নজর দোয়া করবেন। আসসালামু আলাইকুম।